সো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে রুমাল শার্ট ফ্রক কাটা শেখাবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলে খুব সহজেই শিখতে পারবেন। প্রথমে আপনারা কাপড়টা দুই ভাঁজে ওয়াশ করবেন। দেখেন এখানে আপনার এই যে দুই ভাঁজে ভাঁজ করা আছে। তো রুমাল শার্ট ফ্রক কিভাবে কাটে অবশ্যই ভিডিওটা দেখলে খুব সহজেই শিখতে পারবেন। যারা একদম নতুন, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। দেখেন এই যে এখানে ডাবল ভাঁজ আছে। তারপর আপনারা কাপড়টা এভাবে এই যে চার ভাঁজে ভাঁজ করলাম। দেখেন এই যে ডাবল ভাঁজ করে চার ভাঁজে ভাঁজ হলো। এখন আপনার উপরের যে পাটটা, সেই পাটটা এখান থেকে কাটতে হবে। দেখেন এখানে উপরের পাট কাটতে দেখেন নিচে এভাবে দাগ দিবেন। এই যে এভাবে সোজা করে দাগ দিবেন। তারপরে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন। তারপরে এখান থেকে 14.5 ইঞ্চি, দেখেন এই যে 14.5 ইঞ্চি এই যে এখানে দাগ দিলাম। তারপরে এখানে 6 ইঞ্চিতে দাগ দিলাম। তো এটার বডি 36, যে কারণে এখানে 6 নিলাম। তারপর সোজা দাগ কাটলাম। তারপর এইখানেও সোজা দাগ কাটবেন, এই যে সোজা। তারপর এইখান থেকে দেখেন, এইখান থেকে 2.5 ইঞ্চিতে সোজা দাগ দিবেন। এইখান থেকেও 2.5 ইঞ্চিতে সোজা দাগ দিবেন। তারপর এখানে বডি 36, তো 36-এ 4 ভাগ করলে 9 ইঞ্চি। তো এখানে 9 ইঞ্চিতে দাগ কাটলাম। তারপর এইখানে কোমরে হবে 30 ইঞ্চি, 30-এ 4 ভাগ করলে 7.5, এই যে 7.5 ইঞ্চি নিলাম। তারপরে এখান থেকে 2 ইঞ্চি বাড়তি নিলাম, আর এখানে 1.5 ইঞ্চি। তারপর এইখান থেকে আপনার সোজা দাগ কাটবেন। এখান থেকেও এই যেভাবে সোজা দাগ কাটবেন। তারপরে এখানে এই যে বাইর সাইডের দাগ দিয়ে এভাবে সোজা দাগ দিবেন। তারপর এখান থেকে দেখেন এভাবে কাটবেন। তারপর এখান থেকে হালকা একটু ডাল দিবেন। তারপর এখান থেকে এভাবে রাউন্ড দিয়ে কেটে নেবেন। তারপরে যে বাইরের যে দাগটা দিছি, সেই দাগের উপর দিয়ে কাটলাম। এখন দেখেন এই যে নিচের এখানে এইভাবে হালকা একটু উপর দিকে নিয়ে দিবেন, এই যে। আর এখানে টিকিং এর দাগ দিবেন, এইভাবে কেটে নেবেন। এইখানে মাঝখানে চিহ্নটা নিয়ে নেবেন, বাস। এখন আপনার এইখান থেকে দেখেন, এইখান থেকে হাতার কাপড়টা নিয়ে নেবেন। দেখেন এখানে 1/2 ইঞ্চি বাড়তি নিলাম শিলির জন্য। তারপরে এটার লং হবে 17 ইঞ্চি। তো এই যে 17 ইঞ্চিতে দাগ কাটলাম। তারপর এরকম একদম সোজা করে দাগ দিলাম। তারপরে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি দাগ দিলাম। দেখেন তারপরে হাতার কাপড়ের জন্য আলাদা কেটে নিলাম। এখন এইখান থেকে দেখেন, এইখান থেকে হাতার ডাল নেবেন 2.5 ইঞ্চি। তারপর এখান থেকে 2.5 ইঞ্চি নিচে যেভাবে সোজা দাগ দিবেন। এখন মুড়ার মাপের জন্য এখান থেকে শিল্লির জন্য এতটুকু রেখে, আর এই যে বডির যে মাপ আছে এভাবে ধরবেন। তো এই যেখানে
আর এইখানে আপনার হাতার মোহরা হলো 9 ইঞ্চি, 9-এর অর্ধেক এই যে 4.5। তারপর এইখান থেকে এই যে এইভাবে স্কেল ধরবেন। তারপর এইখান থেকে যারা সরাসরি না কাটতে পারেন তারা চক দিয়ে এভাবে দাগ দিয়ে নেবেন। তারপর এইখান থেকে এইভাবে রাউন্ড দিবেন। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন, এখানে 1.5 ইঞ্চি পরিমাণ সম্পূর্ণ কাপড় বাড়তি নেবেন। এই যে চকের দাগের থেকে 1.5 ইঞ্চি বাড়তি নিলাম। তো দেখেন হাতা উপরের পার্ট কাটা শেষ। এখন বাকি কাপড়টা আপনার নিচের যে পার্ট হবে সেই পার্টের জন্য। দেখেন এখানে আপনার যতটুকু কাপড় থাকবে, এখানে যতটুকু কাপড় থাকবে এভাবে ডাবল ভাঁজ করবেন। এই যে একদম এই যে এইভাবে নেবেন। দেখেন এই যে একদম এইভাবে করে নেবেন। তারপর দেখেন এখান থেকে এই যে ডাবল ভাঁজ আছে, তারপরে এইখান থেকে দেখেন এভাবে একদম মেলে নিলাম। এটা বন্ধ স্যার দেখেন। তারপরে এভাবে নেবেন। দেখেন এই যে বন্ধ সেটটা একদম সমান করে নেবেন। এখন আপনার এইখান থেকে দেখেন, এইখান থেকে এই যে 7.5 ইঞ্চি নিলাম। তো দেখেন এই যে উপর থেকে 11 ইঞ্চি, এই যে 11 ইঞ্চি, 11 ইঞ্চির এখানে এইভাবে দাগ দিবেন। ফিতা এখানে ঠিক থাকবে, এখানে এই যে 11 ইঞ্চি। এখন দেখেন এইখান থেকে এভাবে নেবেন। এই যে তারপর উপরের পার্ট 14.5 ইঞ্চি, সেক্ষেত্রে এইখান থেকে 14.5 ইঞ্চি বাদ দিবেন। এই যে ফিতা উপর থেকে এই যে এই দাগের থেকে 14.5 ইঞ্চি। এখন আপনার লং যতটুক ততটুক নেবেন। এখানে লং 45 ইঞ্চি। তো লং 45 হলে এখানে আপনার 46 ইঞ্চি কি 46.5 ইঞ্চিতে দাগ দিবেন। এই যে 46.5 ইঞ্চিতে দাগ দিলাম। এখন আপনার এইখান থেকে দেখেন, এইখান থেকে এই যে 46.5 যে 32 ইঞ্চিতে আছে। এখন আপনার এখান থেকে এই যে 32 ইঞ্চি করে এভাবে দাগ দিবেন। এই যে উপরের যে দাগটা দিছি এখান থেকে এই যেভাবে 32-এ দাগ দিবেন। এখন দেখেন এই যে 32-এ যে দাগটা দিছি এখান থেকে আপনারা এভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন। তো যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। আরো এরকম সুন্দর সুন্দর কাজ শিখতে, কাটিং শিখতে অবশ্যই কমেন্ট করবেন। এখন দেখেন এইখান থেকে এই যে দাগটা দিছি এইখান থেকে এইভাবে কেটে নেবেন। তারপর এইখান থেকে এই যে নিচের দাগ দিয়ে এভাবে কেটে নেবেন। তো হয়ে গেল বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন। যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। দেখেন তো অনেক ক্ষেত্রে এখানে জোড়া পড়তে পারে। দেখেন এই যে এতটুকু 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চির মতো জোড়া আছে। সেই ক্ষেত্রে এই যে বাদ বাকি যে কাপড় থাকবে এইখান থেকে আপনারা
জোড়ার কাপড়টা নেবেন, এই যে এভাবে ডাবল ভাঁজ করবেন। তো জোড়ার উপর থেকে এই যে উপর থেকে এভাবে ধরবেন, এভাবে ধরবেন। তারপরে এখান থেকে দেখেন এই যেভাবে নেবেন। তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা, আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর ভালো আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজের থেকে দেখবেন তারা অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।